এমন একটি ঘটনা আপনার সাথে ঘটলো যেখানে আপনি স্বয়ং মা তারার উপস্থিতি অনুভব করতে পারছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এর এই ঘটনাটি এক মহিলার জীবনে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তা শুনলে গায়ে কাটা দেবে আপনার। শুনুন কি হয়েছিল। বর্ধমানে মালতী দেবী ছোটবেলা থেকেই মা তারার ভক্ত ছিলেন। ছোটবেলায় বেশ অনেকবার মায়ের মন্দিরেও গেছেন। বাড়িতে বসে প্রতিদিন মা তারার নাম জপ করতেন তিনি। তার জীবনে একাধিক নানান রকমের কষ্ট ছিল এবং আর্থিক সংকট ছিল তার পরিবারের মধ্যে ভীষণ রকমভাবে। তেমনই পারিবারিক চাপও ছিল। তার সঙ্গে ছিল স্বামী ও সন্তানদের জন্য চিন্তাভাবনা, তাদের শারীরিক অসুস্থতার জন্য। একদিন অনেক কষ্টের মাঝেও তিনি নিজের ছোট্ট একটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, যেমন তারাপীঠে মায়ের নাম জপ করা এবং তার সাথে সাধনার মাধ্যমে মানসিক শান্তি পাওয়ার চেষ্টা ঘরে বসেই। তো শুধু সাধনা আর মায়ের নাম জপ করলেই তো আর সব সমস্যা দূর হয় না, কারণ বাস্তব বড়ই কঠিন। আর ঠিক এমনই একটি ভয়াবহ পরিস্থিতি তার সঙ্গে ঘটেছিল। দিন দিন তার আর্থিক কষ্ট বেড়েই চলেছে, তার সঙ্গে থেকে থাকতো শারীরিক অসুস্থতাও। কিন্তু তিনি হাল ছাড়েননি। তার লক্ষ্য ছিল একটাই, মায়ের নাম জপ করা, যা সমস্যা মায়ের কাছে বলা। এইভাবে ধীরে ধীরে তার অর্থনৈতিক অবস্থা চরম থেকে চরমতর খারাপ অবস্থায় পরিণত হলো। তার সঙ্গে তার সন্তানের পড়াশোনার খরচাও তিনি যখন চালাতে পারছিলেন না, বলা ভালো তার উপার্জনের আয় প্রায় সীমিত হয়ে গেছে। ঠিক এমন একটি সময় এমন একটি ঘটনা তার জীবনে ঘটলো যা শুনলে আপনি চমকে উঠবেন। বলা ভালো তার গোটা পরিবারের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছিল। আর এইবার যে ঘটনাটা আপনাকে বলবো তা শুনলে আপনার হৃদস্পন্দন কেঁপে উঠতে বাধ্য হবে। অনেক চিন্তার মধ্য দিয়ে রোগে ভোগাক্রান্ত হয়ে তার মনে গভীর বিষণ্ণতা বাধা বেঁধেছিল। তখনই হঠাৎ তিনি যা অনুভব করলেন তা ছিল এক গভীর শান্তি ও নীরবতার বোধ। যেন কোথাও থেকে কেউ বলছে, মা আছেন, সব ঠিক হয়ে যাবে, তুমি শুধু আমার নাম জপ করো, আমি তোমার পাশে আছি। এই অনুভূতি তার হৃদয়ে এক দৃঢ় বিশ্বাস হিসাবে বাসা বাঁধল। এরপরে কয়েক সপ্তাহের মধ্যেই অপ্রত্যাশিতভাবে কিছু সুবিধা আসতে শুরু করলো তার জীবনে। ঠিক কী হলো শুনুন একবার। কোনো বিশেষ সন্দেহাতীত উৎস থেকে এক সুদারম মার্কা পাওয়া গেল, যার মাধ্যমে তিনি তার সন্তানদের পড়াশোনার খরচ কিছুটা চালাতে পারলেন। আর্থিকভাবে যা ছিল একটা একদম আশাহীন পরিস্থিতি, সেখানে হঠাৎ করে এত সহজলভ্য সমাধান পাওয়া গেল যা কল্পনারও বাইরে। এই ছোট ছোট ঘটনাগুলি তার বিশ্বাসকেও আরও গভীর করল। তিনি বলতে লাগলেন, মায়ের আশীর্বাদ না থাকলে এই সব কিছু সম্ভব ছিল না। সব সময় তার নাম নিয়ে শ্বাস নেওয়া, চেয়ে থাকা, এখন আমি বুঝতে পারি মা বাঁচেন আমাদের ভেতরে। ভাবতে পারছেন, এমন একটি ঘটনা তার জীবনে পুরো নাড়িয়ে দিয়ে গেল। শুধু তাই নয়, তার পরিবারের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছিল। এই ঘটনাটি বর্ধমান জেলার একজন মহিলার স্থানীয় নাম রাখা বাসুরা। এই ঘটনাটি ঘটে 2023 সালে শীতকালের, যখন স্বাভাবিক জীবনের সকল সংকট জটিল আকার ধারণ করেছিল। তিনি নিজেও যদিও কখনো বস্তুত কোনো দৃশ্য বা অলৌকিক ব্যাপার চোখে দেখে নন, তবে মন থেকে মায়ের প্রতি অবিচল ভক্তি ও নাম জপ করে এই কঠিন সময় পেরিয়ে গেছেন। এও বলেন, ভক্তি আর বিশ্বাস দিয়ে যদি তারা মাকে ডাকা যায়, তারা মা সকল ভক্তের মনস্কামনা পূরণ করে থাকেন। সেই দিন থেকে তিনি আজও অবধি তারা মার পুজো করে তবেই তিনি অন্ন গ্রহণ করেন। সেই সঙ্গে বলে রাখা ভালো, সবশেষে তিনি এও বলেন, মা আছেন সকলের হৃদয়ে, শুধু একটু ভক্তি ও বিশ্বাস দিয়ে মাকে ডাকলেই মা সকল ভক্তের কথা শুনে থাকেন। মা শব্দটা খুব ছোট হলেও বাস্তবে এর গুরুত্ব অপরিসীম। মায়ের কাছে সকলেই সমান, সকলেই মায়ের সন্তান। একটু বিশ্বাস আর ভক্তি দিয়ে সবসময় মায়ের নাম জপ করা, তার সঙ্গে নিজের কাজ চালিয়ে যাওয়া। মনে রাখা উচিত, ঘরের মাকে আঘাত করে কখনোই মায়ের আশীর্বাদ পাওয়া সম্ভব নয়। তাই ভক্তি আর বিশ্বাস দিয়ে মাকে রাখার সঙ্গে সঙ্গে নিজের ঘরের মাকেও সবসময় ভালো রাখতে হবে। কোনো আঘাত দেওয়া যাবে না। মায়ের আশীর্বাদ পাওয়া খুবই সহজ হয়। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সকল ভক্তের কাছে শেয়ার করুন, যেন তারা মায়ের আশীর্বাদ সকলের ঘরে ঘরে পৌঁছে। আমার এরকম আরো অলৌকিক ঘটনা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই বলুন, জয় মা তারার জয়। মা তারা তুমি সকলকে ভালো রেখো, সকল ভক্তের মনস্কামনা পূরণ করো।